জেলাতে বহু মানুষ রয়েছেন যারা বছরের পর বছর কোনো লাইসেন্স ছাড়াই বিভিন্ন গাড়ি চালাচ্ছেন। পুলিশের কাছে ধরা পড়ে ফাইনও দিচ্ছেন, তাও পরিস্থিতি পাল্টায়নি। এবার জেলার সেই সমস্ত মানুষদের জন্য লাইসেন্স মেলার আয়োজন করলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সহজেই লাইসেন্স দিয়ে দেব, এই মেলাতে বলতেই হাজার হাজার মানুষ ভিড় করলেন মেদিনীপুর পুলিশ লাইন মাঠে। তাদের প্রাথমিক লাইসেন্স দেওয়া শুরু হলো কোনো ঝামেলা ছাড়াই। মেদিনীপুরে এই লাইসেন্স মেলা চলবে বুধবার 14ই আগস্ট পর্যন্ত। যে কোনো গাড়ির চালানোর জন্য লাইসেন্স করতে গেলে পরিবহন দপ্তরের বিভিন্ন রকম ঝামেলা রয়েছে বলেই ধারণা লোকজনের। এমন একাধিক কারণে পরিবহন দপ্তর বিমুখ হয়েছেন বহু মানুষ। লাইসেন্স ছাড়াই বছরের পর বছর বাইক বা অন্যান্য গাড়ি চালিয়ে যাচ্ছেন, বহুবার জরিমানাও গুনেছেন। পুলিশ এমন বিষয় পর্যবেক্ষণের পর বিশেষ উদ্যোগ নিয়েছে। পুলিশ সহজেই লাইসেন্স দিয়ে দেব ঘোষণা করতেই মেদিনীপুর পুলিশ লাইন মাঠে হাজার হাজার মানুষ ভিড় করছেন, যা দেখে রীতিমতো পুলিশ রীতিমতো চমকে গিয়েছে। এত মানুষ লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিলেন কিভাবে? পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছে, বহু মানুষ রয়েছেন যারা লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছেন, জরিমানাও দিচ্ছেন। এই সমস্ত লোকজনদের জন্য এই উদ্যোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি অঙ্গ হিসেবে এই ধরনের লাইসেন্স মেলার আয়োজন করা হলো। মানুষকে সচেতন করানোর চেষ্টা হচ্ছে সব দিক থেকে। কি বলছেন ধৃতিমান সরকার, এসপি পশ্চিম মেদিনীপুর, শুনবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যে সারা পশ্চিমবাংলা জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ যে প্রোগ্রামটি চলে, যেটা প্রজেক্টের মাধ্যমে আমরা সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে ট্রাফিক সেফটি রেগুলেশনস এবং ট্রাফিক আইন মেনে চলানোর জন্য সারা বছর যে প্রক্রিয়া চলে, তার মধ্যে একটি অন্যতম অভিনব সংযোজন এই ট্রাফিক কমিউনিটি পুলিশিংয়ের নাম, যার নাম ড্রাইভিং লাইসেন্স মেলা। আমাদের জেলায় এইটি প্রথম এই মেলা আমরা অর্গানাইজ করছি, যে মেলার মধ্য দিয়ে আমরা যে ইয়াং জেনারেল যারা জনসাধারণ আছে, ইয়াং ছেলে মেয়েরা যারা আছেন এখানে এসছেন, দেখতে পাচ্ছেন 2000-এর উপরে আছে আমাদের ফার্স্ট ডেতে, হিউজ টার্ন আউট। এবং সবাই চাইছে তাদের ড্রাইভিং যেন লিগালাইজ হয় এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সঙ্গে সঙ্গে তারা যেমন ড্রাইভিংটাকে সিরিয়াসলি করবে এবং মোর লিগালাইজড ওয়েতে করবে। তার সাথে সাথে তাদের প্রতি দায়বদ্ধতাও চলে আসবে যে আপনি যখন একটি ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়িটি চালাচ্ছেন, তো সেই যদি কোনো অসুবিধাও হয়, সেখানে অ্যাক্সিডেন্ট বা আদার্স কিছু হলে তার দায়িত্ব কিন্তু তার। এটা একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি। শেয়ার্ড রেসপন্সিবিলিটি মিনস এটা পুলিশের যেমন দায়িত্ব, ট্রাফিকের যেমন দায়িত্ব, আরটিও যেমন দায়িত্ব এনফোর্সমেন্ট করা, তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যারা যারা ড্রাইভিং করে তাদেরও দায়িত্ব সেফটি সিকিউরিটি মেনটেন করে, স্পিড লিমিট মেনটেন করে, আদার্স যে ট্রাফিক প্রভিশনস বা রোডের যে রুলস আছে সেগুলো মেনটেন করে তারা যেন চালায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে ইয়াং ছেলেরা এসছে, মেয়েরা এসছে, তারা ড্রাইভিং লাইসেন্সের জন্য এরকম একটি প্ল্যাটফর্ম তারা পায়নি। এটা আমাদের একটি আজকে সাকসেসফুল কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম এবং এটি 7 দিন ধরে চলবে। আজকে শুভ সূচনা করলাম। এর মধ্য দিয়ে আমরা বিশ্ব আদিবাসী দিবসে দ্যাট মিনস টুমরো, আগামীকাল আমরা স্পেসিফিক্যালি ফোকাস করছি আদিবাসী এরিয়াগুলোতে, যেখানে ড্রাইভিং লাইসেন্স ছেলেদেরকে মেয়েদেরকে তুলে দেওয়ার জন্য। এবং তারপরে স্বাধীনতা দিবসের আগের দিন 14 তারিখ আমাদের এখানে একটা ছোট্ট প্রোগ্রাম করে আমাদের এই কমিউনিটি পুলিশিং প্রোগ্রামটি শেষ হবে। সেদিন পথ নাটিকা থাকবে এবং বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড কিছু রুলসের ওপর আমরা ওদিন একটা ছোট ডেমনস্ট্রেশন দেব। এবং সর্বোপরি সেদিন আমরা বলবো যে যারা যারা ড্রাইভিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাম্পুটেশনস হয়েছে, তাদের জীবন কত কষ্টকর, সেটা বলেই আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করব। থ্যাংক ইউ সো মাচ। বুধবার 14ই আগস্ট পর্যন্ত মেদিনীপুর পুলিশ লাইনে এই লাইসেন্স মেলা চলবে। মেলাতে লাইসেন্স নিতে এসে স্থানীয়রা জানান, পরিবহন দপ্তরে গিয়ে লাইসেন্স করতে অনেক ঝামেলা। পুলিশের এই সরল নিয়মের সঙ্গে সঙ্গে পাওয়া লাইসেন্স অনেকটা উপকার করবে, তাই সবাই এসেছি। স্থানীয় বাসিন্দা শ্রেয়সী দাস কি বলছেন, শুনবো। একটা সুবিধা হলো আমাদের, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আরটিওতে গেলে হয়রানি হতে হয়। হ্যাঁ, এখানে এসে কি মনে হচ্ছে যে মানে সুবিধা? হ্যাঁ, অনেকটাই সুবিধা। ভিড়টা কম, এতটা ধৈর্য নিয়ে অতটা অপেক্ষা করতে হচ্ছে না আমাদেরকে। গেলেই যেটা হয়ে যাচ্ছে সেটা আরটিওতে অনেকটা লাইনের ব্যাপার, অনেকটা এর ব্যাপার থাকে। তো কিভাবে করবেন সেটা নিয়ে একটা হ্যাপাচে। হ্যাঁ, সেটাও একটা ঝামেলা থাকে। তো এখানে পুলিশের এটা খুবই ভালো উদ্যোগ। হ্যাঁ, কি নাম আপনার? আমার শ্রেয়সী দাস। আমি 1 বছরই হয়েছে নতুন গাড়ি কিনেছি, আর আমার এর আগে 13 বছর আমি চালিয়েছি গাড়ি। কিন্তু হ্যাঁ, আমার মেদিনীপুরে মল্লিক চকে। না, আসলে বাবার নামে ছিল তো গাড়িটা, ওই জন্য হয়নি। বাবার লাইসেন্সে হয়ে গেছিল কাজ, এবারে নিজের নামে কেনা হয়েছে, তাই ভাবলাম নিজের এতেই করি। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শুনবো। বিভিন্ন রকম মেলার ভিড়ে এবার লাইসেন্স মেলা, তাও আবার
পুলিশের উদ্যোগে। আর চমকপ্রদ ঘটনাটি হলো পুলিশের সেই লাইসেন্স মেলাতে অপ্রত্যাশিতভাবে ভিড় করলেন পশ্চিম মেদিনীপুর জেলার কয়েক হাজার মানুষ, যা দেখে আয়োজক পুলিশও রীতিমতো বিস্মিত। বিষয়টা বলে রাখি, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বহু মানুষ প্রতিদিনই ট্রাফিক পুলিশের কাছে ধরা পড়ছেন যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স নেই। গাড়ি চালাতে গিয়ে 4 চাকা হোক, এমনকি 2 হুইলার হোক, চালাতে গিয়ে দফায় দফায় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েছে। সেখানে দেখা গিয়েছে লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছেন এবং তারা মোটা জরিমানাও গুনছেন, তারপরেও দফায় দফায় ট্রাফিক পুলিশের কাছে তারা ধরা পড়ছিলেন। পুলিশ বিষয়টি নজরে আনছিল। এমন শুধু পশ্চিম মেদিনীপুরে ঘটছে এমন নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতেই ঘটছে বলে জানা গিয়েছে। এরপরে মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলাতে দুর্ঘটনা কমাতে যে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছিল, তার অন্যতম অঙ্গ হিসেবে জুড়ে দেওয়া হয় এই লাইসেন্স ডেলিভারি করার জন্য লাইসেন্সের মেলা। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মেদিনীপুরের পুলিশ লাইন মাঠে এই আয়োজনটা হয়েছিল। পুলিশ সুপার ধৃতিমান সরকার জানাচ্ছেন যে বহু মানুষ রয়েছেন যারা লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছেন। বিভিন্ন রকম বারবার ফাইন দেওয়া সত্ত্বেও তারা যে কোনো কারণে সেখানে তারা যাচ্ছিলেন না। তো তাদের জন্য যাতে সহজে সরলীকরণ পদ্ধতিতে লাইসেন্স তুলে দেওয়া যায়, তারই একটি কর্মসূচি নেওয়া হয়েছে এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইন মাঠেতে এই মেলার আয়োজন করা হয়েছিল, যেখানে বৃহস্পতিবার থেকে এই মেলা শুরু হয়েছে এবং চলবে, অর্থাৎ 8ই আগস্ট থেকে শুরু হওয়া এই মেলা চলবে একেবারে 14ই আগস্ট পর্যন্ত। যেখানে শুধু পুলিশ লাইন মাঠেই নয়, বিভিন্ন থানাগুলিতেও এটা দেওয়া হবে। কি হচ্ছে এখানে না, বিভিন্ন রকম ডকুমেন্টস নিয়ে লাইসেন্স নেই এমন লোকেরা সেখানে মাঠে হাজির হচ্ছেন। তাদের পরিবহন দপ্তরের আধিকারিকরা বসে থেকে পুলিশ ভেরিফিকেশন করে সেই সমস্ত ডকুমেন্টস দেখার পর তাদেরকে লার্নার লাইসেন্স দেওয়া হচ্ছে। আর নিয়ম অনুসারে এই লার্নার লাইসেন্স নিয়ে কিছুদিন চালানোর পর বা চালানো প্র্যাকটিস করার পর এরপরে তাকে পরীক্ষা দিয়ে পার্মানেন্ট লাইসেন্স সেটা সংগ্রহ করতে হয়। খুব কম মূল্যে 240 টাকার বিনিময়ে এই লাইসেন্স নেওয়া যাচ্ছে। শুধু 2 চাকার নয়, 4 চাকার গাড়িরও লাইসেন্স অতি সহজেই দেওয়া হচ্ছে এখানে। তবে আসল লক্ষ্য সকলকে লাইসেন্সের অন্তর্ভুক্ত করা। তবে এমন নয় যে উইদাউট প্রশিক্ষণ এবং গাড়ি চালাতে জানেন না এমন লোককে লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত কিছু ভেরিফিকেশন নির্দিষ্ট পদ্ধতিতেই হচ্ছে। শুধু একটি ছাতার তলায় এনে সরলীকরণ কিছু নিয়মের মাধ্যমে তাদের লাইসেন্স যাতে দেয় এবং এই বিষয়টা তারা যাতে গুরুত্ব দেয়, সেটাই উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে। পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন সকলকেই লাইসেন্সের ব্যবস্থা করতে হবে, প্রত্যেককে এই জরিমানা গুনতে হবে না, তবে সকলকে লাইসেন্স দিতে হবে এবং নিয়ম মেনে লাইসেন্স দিতে হবে। তার জন্য এই মেলা এবং অভিনব মেলা রাজ্যে সম্ভবত এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মেদিনীপুর পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।